আসসালামু আলাইকুম। এই আমটা পাড়ার জন্য আমার বোনের মেয়ে আমার মাকে ব্ল্যাকমেল করছে, বলছে কি আমটা যদি তুমি পেরে না দাও তার তোমাদের বাসায় আসবো না, তোমার সাথে কথাও বলবো না। তারপরে আমটা পেরে দিল মা। যাই হোক, তারপরে বিকালবেলা আমি আর মা আমার ছেলে মেয়ে নিয়ে গেছিলাম আম পাড়তে। এই আমটা দিয়ে আচার বানাবো, যার কারণে তলায় ফেললে সমস্যা নেই। আর দেখেন কতটুকু গাছে গেছে আম হয়েছে আমাদের। এই হলো আমাদের লেবু গাছ, মাশাল্লাহ। কোথাও লেবু হতে বাকি নেই, পাতা থাকুক আর না থাকুক লেবুতে ভরপুর। তার থেকে বাড়ির পাশের ভাইকে বললাম কি কয়টা লেবু পেড়ে দিত, তাই ও আর আমরা মিলে পাড়তেছিলাম। এটা হলো আমার বাবার বাড়ির পাশের ভাই। আর এই কাঁঠালটা কিসের করবো বলে নিয়ে যাচ্ছে। দেখ অবশেষে যে সেরা হলো। আর এটা হলো মুরগি, আমার ভাইয়ের ফার্মের মুরগি। গরমে বেশিরভাগগুলো মারা গেছে, এই কয়টা আছে। আর এটা হলো আমাদের পুরনো ঘর, এটা নতুন ঘরের 2 তলা থেকে ভিডিও করছি আর কি। আর মা ছাদ থেকে এই আমগুলো পাড়িয়ে দিচ্ছে আর বলতে থেকে এইগুলো পাকিয়ে খাইস। দেখে এক একটা ধরে কতগুলো আম। আর ওই দেখেন একটা পাকা আম দেখা যাচ্ছে, এটা পাড়ার জন্য বহুত চেষ্টা করা হয়েছে কিন্তু পারা সম্ভব হয়নি। পরে ছাদের এক সাইডে যেয়ে এগুলো পারলো, বললো কি এগুলো পাকিয়ে খাইছে। আর এ হচ্ছে আমার বাবার বাড়ির ছাদের এরকরা। একটু দেখিয়ে নিলাম আবার। এবার আসার সময় আমার মা সব আবার ব্যাগে ভরে ভরে দিচ্ছে। এবারে বাসায় চলে আসছি, এসে দেখাই আপনাদের আমার মা কি কি দিল। এটা হলো কাঁঠাল, কাঁচা কাঁঠাল। পাকা কাঁঠালও কিন্তু আনছি, গাছ পাকা কাঁঠাল। আর এটা হচ্ছে ইঁচড় খাওয়া কাঁঠাল। আগে একটা একটা করে দেখাই। এইগুলা হচ্ছে লেবু, না এইগুলা সরি ভুল হয়ে গেছে, এইগুলা হচ্ছে, হ্যাঁ এইগুলো তো লেবুই। আর সেই আচার খাওয়ার জন্য সেই আমটা। আমার বাবার বাড়ি কিন্তু 2 ধরনের লেবুই হয়, দেশি লেবু মানে কাগজি লেবু এবং শরবতি লেবু, দুটোই হয়। এই কয়টা কাগজি লেবু মানে কাগজি লেবু একটু কম ছিল বোধ হয়, তাই একটু কম দিয়েছে। আর এই যে এইগুলো হলো শরবতি লেবু, অনেক সেন্ট, অনেক কি রসও হয় অনেক, যাই হোক অনেক মজা আর কি। আর এইগুলো হচ্ছে, আর ওইটা হচ্ছে লেবুর ভিতরে আম চলে আসছে। যাই হোক এইগুলো প্যাকেটিং করে নিলাম, উঠাই নিলাম। এবারে আমগুলো ঢালার পাড়া। এই দেখেন সেই বড় ঝোলটার থেকে আম ঝরে যে 2টা আছে, ওইখানে 4টা না 5টা ছিল যেন। আরও বের করছি কারণ এইগুলো তো পাকবে, গুঁতা লাগানো যাবে না, গুঁতা লাগালে হচ্ছে এইগুলো হয়ে যাবে। এই হলো আমার জ্যৈষ্ঠ মাস আসার আগে থেকেই এইগুলো কেবল আমার বাবার বাড়ি থেকে পাওয়া শুরু হলো। ইনশাল্লাহ সারা বছরই সারা জ্যৈষ্ঠী আষাঢ় হ্যাঁ শ্রাবণেও আমি পাবো। তারপরে আমার পাই আস্তে আস্তে কমে যাবে। ভাদ্র মাসেও কিছু কাঁঠাল পাবো আর কি। তারপরে অন্য অন্য জিনিস পাবো, আবার তাল পাবো, পাবো। সারা বছর বাবার বাড়ি থেকে কিছু না কিছু আনতেই থাকি। আর এই হলো আবার আম আর কাঁঠালের পালা শেষ হলো। এবার হচ্ছে বিচি, কাঁঠালের বিচি লাগবে, তার জন্য এই ব্যাগটা ঠিক করে নিলাম। এবার এর ভিতরে দেবো, কারণ বিচি এদিক ওদিক দৌড় দিলে তাকে খুঁজে পেতে আমার কষ্ট। আর একবারে ব্যাগের ভিতরে তুলে রাখতে পারলে কি হবে কি আমার জিনিসটা গোছানো হয়ে যাবে, একটা করেই করতে হবে না। তাই দিলাম ব্যাগ ধরে ঢেলে ওর ভিতরে। এবারে ব্যাগটা রেখে বিচিগুলো গুছিয়ে নিচ্ছি। এই বিচিগুলো আমি পরে কীভাবে রান্না করে খাই, ইঁচড় কীভাবে রান্না করে খাই, আমের আচার কীভাবে বানাই, সবই আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। একদিনে তো সব করা সম্ভব হবে না, তবে আমি বিচিগুলোর ব্যবস্থা আগেই করবো সবার আগে। যাই হোক আজকের মতো আল্লাহ হাফেজ।